নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ ঝিঙের পাতুরি। তার জন্য ঝিঙের খোসা ছাড়িয়ে এইভাবে মাঝখান থেকে ফালি দিয়ে ঝিঙেটা কেটে নিতে হবে, যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। আমার এখানে লাগবে পোস্ত বাটা আর সর্ষে বাটা। পোস্ত বাটার পরিমাণটা সর্ষে বাটার থেকে বেশি নিতে হবে। এবার ঝিঙের মধ্যে আমি সর্ষে বাটা আর পোস্ত বাটাটা অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব। সর্ষে বাটার সময় অবশ্যই একটু নুন দিয়ে বেটে নিতে হবে, বা সর্ষের গুঁড়ো ব্যবহার করলেও কিন্তু একটু নুনে ভিজিয়ে রেখে তারপরে ব্যবহার করতে হবে। এবার সর্ষে আর পোস্তটা ভালো করে ঝিঙের সাথে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা। 4-5টা লঙ্কা একটু জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেব। আরও একটা উপকরণের মধ্যে ব্যবহার করব, সেটা হচ্ছে নারকোলের পাউডার, কোকোনাট মিল্ক পাউডার। এটা সমস্ত মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এটা দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ মতো। এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি হবে নারকোল পাউডার ছাড়া। এখানে আপনারা নারকোল কোড়া বা নারকোল বাটারও ব্যবহার করতে পারেন। আরও একটা জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে 1 চামচ চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে আবারও ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা কিন্তু এখন ব্যবহার করব না, একটু পরে নুনের ব্যবহার করব ঝিঙেটা ভাজার সময়। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা হলেই এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেব। সমস্ত ঝিঙেগুলো দিয়ে ঝিঙেগুলো ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমার 1 কেজি ঝিঙে রয়েছে, আর 50 গ্রামের মতন পোস্ত বাটা লাগবে। আর সর্ষে বাটা পোস্ত বাটার থেকে একটু কম ব্যবহার করেছি। এবার ভালো করে ঝিঙেগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে 5-6 মিনিট মতন ভেজে নেব। দেখুন ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে যে সর্ষে বাটা পোস্ত বাটার ছিল সেটা অ্যাড করব। তার আগে এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম, স্বাদ মতন নুন দিয়ে আরও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার সর্ষে পোস্ত বাটার যে জল রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে ঝিঙেগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। এটা কষানোর সময় ঝিঙের থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে, তাতে কিন্তু ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10-12 মিনিট মতন ঝিঙেটাকে কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর মাঝে মাঝে একটু তলার থেকে নেড়েচেড়ে নিতে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। ঝিঙেগুলো 10-12 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আর এর গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে এসছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, ভাত রুটি দুটোর সঙ্গে খেতে পারবেন, ভীষণ টেস্টি হয়। অবশ্যই ট্রাই করতে পারেন এটা নিরামিষ দিনে অথবা যে কোনো দিনে এটা ট্রাই করা যেতে পারে। ভীষণ সহজ একটা রেসিপি, আর খুব কম তেলেও কিন্তু রান্নাটা হয়ে যায়। এবার ঝিঙেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু সামান্য চিনির ব্যবহার করলাম। চিনিটা অপশনাল, চাইলে নাও ব্যবহার করতে পারেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। ঝিঙেগুলো দেখুন ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শেষে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে এটা মিশিয়ে নিলেই ঝিঙের পাতুরি একদম তৈরি। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি ঝিঙের পাতুরি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ